আমরা আজ চলে আসলাম সবচেয়ে বড় বাণিজ্য মেলায় 2024-25 এর। তো এটা শুরু হয়েছে 2024 সালের শেষে এবং 2025 সালের জানুয়ারি মাস সম্পূর্ণ চলবে। আর ভাই এটার ভিতরে এত বড় প্লেস, এত বড় জায়গা, মানে ঘোরার জায়গার কোনো অভাব নাই। আর এখানে ঢুকতে কোনো টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রি। তো আপনারা চাইলেই আসতে পারেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল 5x রাইডার। চলে আসলাম আরও একটি নতুন ব্লগে। আর আজকে আমরা যাচ্ছি বাণিজ্য মেলায়। আর এই বাণিজ্য মেলাটা হলো গিলাতলা ক্যান্টনমেন্ট, খুলনা। আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, যেহেতু আমাদের বাসা দৌলতপুরে। তো দৌলতপুর থেকে কিছু কিলোমিটার দূরে, যার কারণে আমরা বন্ধুরা সাইকেল নিয়ে চলে গেলাম। তো বাণিজ্য মেলা ঢোকার পরে গেটের প্রথমে দেখতে পাচ্ছি এরকম একটা দৃশ্য। তো এরপরে একটু সামনে গেলে এটা কি আমরা শিওর বলতে পারবো না, বাট এখান থেকে শ্যাম্পুর জ্ঞান আসতেছিল, ভাবছিলাম যে এটা শ্যাম্পু। তো যা হবে হবে, হতেই পারে। তো এরপর আমরা একটু সামনে ঘোরাঘুরি করলাম। ভাই এখানে অনেক অনেক পথ জিনিস আছে, কি নাই। অনেক বড় একটা মেলা, অনেক বড় প্লেস, ঘোরার জায়গার কোনো অভাব নাই। তো এখানে ছোটদের খেলনা থেকে শুরু করে খাবার দাবার, ঘোরার মানে তারপরে নাগরদোলা টাইপের যা আছে সব কিছু আছে। আর এখানে এই যে স্যুট বিক্রি আছে, তো মানুষ এখানে ট্রায়াল দিয়ে নিতেছে, মানে গায়ে কোনটা লাগে কোনটা এই করে না। এখানে প্রাইস লেখা আছে, তো এই জিনিসটা অনেক ভালো লাগলো। বাট মনে হইলো প্রাইস একটু ওভার প্রাইস আর কি, এরকম মনে হলো আমার কাছে। আমরা তো ফকির, এই জন্য মনে হয়েছে। আপনাদের কাছে ওভার প্রাইস না মনে হতে পারে, কিন্তু স্যুটগুলো দেখতে আসলে জোস লাগতেছিল। একটার পর একটা সাজানো একটা কালার, আসলে মারাত্মক লাগতেছিল। বাট আমরা ফকির যেহেতু, তাই আমাদের কেনার সামর্থ্য নাই। তো এরপরে যে কাঁকড়া টাকড়া, মানে মেয়েদের জন্য এই জিনিসগুলা। আর এখানে দাম লেখা আছে একদম 30 টাকা, মাত্র 30 টাকা। ঠিক আছে, তো এখান থেকে বেছে বেছে নিতে পারবেন। তারপরে এই যে টেডির সাথে দেখা হলো, আমার বন্ধু একটু হাত মিলাইলো। তারপরে এই জায়গা থেকে ভাই, মানে এই জিনিসটা দেখে পুরাই অস্থির লাগলো। এই যে এটা কি, আপনারা কমেন্টে বলে যাবেন। তো এটা দেখলাম সব মহিলারা, বড় বড় ভাই, অস্থির লাগতেছিল। আর এখানে একটা গেট সাজানো আছে মাঝখানে দিকে। তো গেটের ভিতরে ভাই এটা কি, তো এটা হলো সার্কাস খেলা দেখানোর জন্য। তো এই যে এটা হলো গেট, তো এটার মধ্যে যাইতে হবে। তো টিকিট কেটে লাগবে, টিকিট মেবি 90-100 টাকা। টিকিটের দাম আমরা জিগাই নেই, আমরা জানি যে এখানে টিকিটের দাম অনেক বেশি, যার কারণে আমরা টিকিটের দাম জিজ্ঞাসা করি না। সার্কাস খেলা আমরা দেখিও নেই, আমাদের দেখার মুড নাই। মুড নাই বলতে টাকা নাই। আর এখানে ভূতের বাড়িও আছে। তো আমার বন্ধু ওই কাউন্টারে জিজ্ঞেস করে এখানে কাঞ্চন আছে, ওর কাহিনী দেখে। দেখছেন ওর কাহিনী, মানে না, ওরা আর ভালো হবে না জীবনেও। তারপরে একটু ঘোরাঘুরি করলাম। আর ঘোরাঘুরি করলে তবে না, কিছু তো খাওয়া লাগে। তো তারপরে এই দোকান থেকে আমরা একটা করে বার্গার আর একটা করে রোল। তো আমরা ছিলাম হলো চারজন, 4টা রোল 4টা বার্গার। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম, দেখেন এই যে এইখানে। তো ঘুষি দিলে ঘুষি দেওয়া পাওয়ার কত তত উঠবে। যে এখানে একটা ছোট ভাই ঘুষি দিছে, তো আমরা দেখি ওর পাওয়ার কত ওঠে। তো ওর পাওয়ার হচ্ছে 600। তারপরে এখানে আরেকটা বড় ভাই আসলো, সে একটা ঘুষি দিছে, তো তার ঘুষিতে হয়েছিল 660। আর এর আগে একজন দিছিল, যার ঘুষিতে বা বন্ধ হয়ে গেছে, মানে ওই জিনিসটা, ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে। আর এখানে তীর খেলার জায়গাটা ছিল। তো এটা দেখার পর আমার বন্ধুর পিস্তল, মানে গুলি করা একটু শখ যাচ্ছে। তো ঠান্ডা লাগছে, তাই কথা একটু অসুবিধা হইতেছে। তো আমার বন্ধু তিশান এখানে 10টার মধ্যে মেবি 5টা না 6টা ফাটাইছিল। তো প্রথম 2-3টাই লাগে নাই, পরে টপাটপ যে কটা মারছে সব কটাই ফাটছে। তো ওর দেখা দেখবি আবার আমার বন্ধু রাব্বি, ওর আবার একটু শখ হয়েছে এদিকে আরেকটা তীর, ছোট তীর মারার। তো রাব্বি আবার কি করছে দেখেন, এখানে তীর মারছে। তো এর মধ্যে একটা শর্ত আছে, যদি 5টার মধ্যে 3টা ফাটাইতে পারে তাহলে আর টাকা লাগবে না, কিন্তু যদি 3টা না ফাটাইতে পারে তাহলে 30 টাকা দেওয়া লাগবে। তো আমার বন্ধু পারে নাই, ও 2টা পারছে। আর এখানে পানির মধ্যে একটা কি, এই যে ফোমের মতো নাকি বেলুন টাইপের, এই জিনিসটা আসলে ভিতর পোলাপান, দেখতে সুন্দর লাগবে। আর এখানে ছিল নৌকা, আমরা নৌকা হচ্ছে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আমি দাঁড়া রয়েছি ভাই, মনে ভয় পাইছিলাম সেই লেভেলের। ঠিক আছে, দাঁড়াইছিলাম তো মনে হইতেছিল যে পুজা যাবে এরকম একটা ভাব। তো অনেক মজা করছি। যাই হোক, এখানে টেডি নাচানাচি করতেছে। তো ফাইনালি আমরা অনেক ঘোরাঘুরি পরে দেখি যে 10টা বেশি বেজে গেছে, তাই আমরা আবার রওনা দিলাম বাসার দিকে। তো গাইস, ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ গাইস।